that education about gender and consent should start early in schools. মানে এই যে ডিফারেন্সিয়েশন, বডি শেমিং হোক বা একটা ছেলেকে যেভাবে বড় করা হচ্ছে ফ্যামিলিতে, একটা মেয়েকে যেভাবে বড় করা হচ্ছে, সেটাকে একদম ছোটবেলা থেকে স্কুল লেভেল, এডুকেশন লেভেল থেকে শুরু করাটা কি উচিত না? ম্যাম, আই উড লাইক ইউ টু আনসার দ্যাট, বিকজ না, অবভিয়াসলি এটা এক্সপিরিয়েন্স ওয়াইজ। একদম ঠিক, শুরু করা উচিত নয় না, ওটা শুরু হয়েও গেছে হয়তো। এতক্ষণ ও যেগুলো বলছিল খুব নর্মাল এবং খুব এই মুহূর্তে যে কথাগুলো মানে অ্যালার্মিং সেগুলোই বলছিল। কিন্তু আমার মনে হয় সোসাইটি এখন একটু চেঞ্জ হয়েছে। এই মুহূর্তে আমরা যেখানে বাস করছি সেখানে বোধহয় এতটা পিছিয়েও নেই যে মেয়ের উপর মানে মেয়েদের বাড়িতে তাদের স্বাধীনতা যদি বলা হয়, যদি ওয়ার্ডটা স্বাধীনতা ইউজ করা হয়, সেটা কিছু কম দেওয়া হয় বলে। অর্থাৎ বাবা মা ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য করছে না, সমাজ হয়তো করছে, হয়তো সামাজিক দিক থেকে তার কিছু বাধা বিপত্তি থাকছে। স্কুলের ব্যাপারটা, স্কুলে আজকাল তো ছোট বাচ্চাদেরও আজকাল অনেক রকমভাবে অ্যাবিউজ করা হচ্ছে, স্কুলেও দেখা যাচ্ছে। সেটা হয়তো পুল কারে যাচ্ছে, সেখানেও বাচ্চারা হচ্ছে। সেই কারণে মা বাবারা একটা মানে ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে যে আমার বাচ্চাটার সঙ্গেও এরকম হবে না তো। আমরা তো এরকম ইনসিডেন্ট অনেক দেখেছি যে যখন স্কুলে পুলকারে যখন একা মেয়ে বাচ্চা বাড়ি ফিরছে, ইভেন ছেলেও, বাচ্চা ছেলেদের ওপরেও কিন্তু অনেক রকম ইয়ে চলছে। তো এই যে বিষয়গুলো বাচ্চাদের, এবার তার জন্য কি হচ্ছে, বাবা মারা ভীষণ মানে প্রোঅ্যাক্টিভ হয়ে পড়েছে। আগে থেকেই তারা এত বেশি মানে ম্যানিয়াক হয়ে যাচ্ছে যে বাচ্চাকে সবসময় নিজের কাছে রাখার। এই জন্য আমার মনে হয় মেয়েরা তবুও বা যতটা ছাড় পাচ্ছে ফ্যামিলির কাছ থেকে, ছেলেগুলোই মাম্মাস বয় বেশি হয়ে যাচ্ছে বোধহয়, যার ফলে তাদের পরবর্তী জীবনে একটু বোধহয় ডিপেন্ডেন্সি বেড়ে যাচ্ছে আমার যা মনে হয়। মেইনলি এখন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনায় আছি ওই দিকটা যাব না, ওটা নিয়ে হয়তো পরে কোনো দিন আমরা দেখতে পাবো আপনাদের এখানে শো। কিন্তু যেটা বিষয়টা যেটা এখন হচ্ছে, যেটা ছোট মানে আর্লি এজে যে ম্যারেজটা, আর্লি এজ ম্যারেজটা অনেক জায়গায় ইন্ডিয়ায় এখন কিন্তু হয়, এখনও হচ্ছে। বা ফিমেল ফিটাস যেটা ভ্রূণ হত্যা বলে, যেটা একটা ভীষণ অ্যালার্মিং, প্রচুর সরকারি লেভেলেও দেখা গেছে যে এটা নিয়ে ভীষণ চলেছে, যেটা যাতে না হয়। তো রেশিওটা কমে যাচ্ছে আমাদের মধ্যে। তো এই সমস্ত যে ঘটনাগুলো ঘটছে, যে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, এই রেশিও কমে যাওয়াটাও কিন্তু একটা চাপ, একটা প্রেশার। আজকে একটা ছেলে বা মেয়ে সমাজে ছিল তো, এর আগে কি হয়নি? হয়েছে। আমরা অনেক বড় বড় ইনসিডেন্ট দেখেছি। আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলেই মারিঝাপি হয়েছে, আনন্দমার্গীদের মেরে দিয়েছে, বানতলা ধানতলা হয়েছে দেখেছি, রিসেন্ট তাপসী মালিক, হাঁসখালি, কতগুলো বলবো ইনসিডেন্ট, এরকম তো হয়েই চলেছে। কিন্তু সেটা তো একটা সার্টেন গেল, কিন্তু ঘটনাগুলো কি আরও আগে আমার বাবা মারা বলেও কি হয়নি? তাদের যে সময়টা ছিল হয়েছে হয়তো, কিন্তু তখন এইভাবে সোশ্যাল মিডিয়ার এটা ছিল না। আজকে একটা রিপোর্ট করতে বাধ্য হচ্ছে, কেন হচ্ছে? সোশ্যাল মিডিয়ায় মানুষ কিন্তু সচেতন হয়েছে যে তারা সোশ্যাল মিডিয়া এমনভাবে দিচ্ছে, তখন ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্টিং মিডিয়া করতে বাধ্য হচ্ছে সেই রিপোর্টগুলো। বা তাদেরও ইনফ্রাস্ট্রাকচার এত ভালো হয়ে গেছে এখন, তাদের এত রিপোর্টার্স তারাও রাখতে পারছে বা ওয়েল ইকুইপড হয়ে গেছে যে তারা এখন রিপোর্টগুলো পাচ্ছে। তাই জন্য আগের ঘটনাগুলো যত না মানুষ জেনেছে, এখন কিন্তু জানছে, বেশি জানছে আর কি। তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে আমাদের আজকে একটা কর্পোরেট যে অ্যাবিউসমেন্ট হচ্ছে, একটা মেয়ে যখন খুব হাই প্রোফাইলে বিলং করছে কোনো কর্পোরেট অফিসে, তখন দেখা যাচ্ছে তার বসের কাছে হোক বা সাবঅর্ডিনেট যে কোনো জায়গা থেকে হোক, তাকে নানান রকমভাবে টন করা হচ্ছে, হয় এরকম। কিন্তু সেই মেয়েটি কিন্তু বলছে না সব জায়গায়, সে রুখে দাঁড়াচ্ছে না। কিন্তু যতই সে বাড়িতে এসে বকবক করুক, তার বাবা মাকে বলুক, তার পার্টনারকে বলুক, সে ওই জায়গায় দাঁড়িয়ে তাকে একটা ঘুরে গিয়ে চরটা মারতে পারছে না। আমরা বাসে যে লোকটা কোনোই মারছে, তাকে একটা ঘুরে চর মারতে পারছি, শিখে গেছি। আমার সমাজ এই মুহূর্তে আমাকে, আমাদের মেয়েদের এটুকু শিখিয়ে দিয়েছে, এই অবধি আমরা এগিয়েছি। কিন্তু যখন আমার প্রোফাইলটা অনেক হাই হয়ে যাচ্ছে এবং আমি একটা ওই লেভেলেরই লোকের সঙ্গে আমি ঘুরে উঠতে পারছি না, অর্থাৎ শক্তি চট্টোপাধ্যায়ের কথা ভাবছি এবার ঘুরে দাঁড়াতে হবে, কবিতাটার একটা লাইন আছে যে এই মেয়েদের এখন এটাই ভাবতে হবে। এবার ভাবলে হবে না, শুধু কাজটা করে দেখাতে হবে। আমাকে তুমি কিছু বলতে পারো না, তোমার রাইট নেই, এই কথাটা বলে তাকে ঘুরে একটা চড় মারতে হবে।
এই জায়গাটায় যেদিন আমরা পৌঁছাবো সেদিন আমরা কর্পোরেট লেভেলে, কিন্তু সেই মেয়েটির কোনো অসুবিধে নেই, তার এডুকেশন কোয়ালিফিকেশন বলো, তার নিজের এক্সপিরিয়েন্স বলো, কোয়ালিটি বলো, সব দিক থেকে সে হাইফাই। পারছে না কেন? পাশে কেউ সাপোর্ট দেবে না তাকে, তার লেভেলেরই লোকজন তার পাশে সেই মুহূর্তে এসে দাঁড়াবে না। তারা বলবে আমি তোর সঙ্গে আছি, কিন্তু সঙ্গে থাকছে না, ওই লেভেলটায় গিয়ে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। তাই জন্য আমার মনে হয় লোয়ার লেভেলে তো আছেই, নিশ্চয়ই আছে, এই জিনিসটা চলছে। আপার লেভেলে আমার মনে হয় আরো বেশি চলছে এগুলো। সেগুলো ঘুরে দাঁড়ানোটা ভীষণভাবে দরকার আছে। আর তারপরে যেটা বলছি, এই যে ছোট বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে বাচ্চা, অনেক গ্রামের দিকে, ফাজস্থানের দিকে এখনো হচ্ছে, কিংবা অনার কিলিং যেটা বলছে, যে অন্যান্য কোনো বিয়ে করে ফেলে ফ্যামিলির এতে বিয়ে না করে তাকে মেরেই ফেলে দিচ্ছে, মেয়েটাকেই মেরে দিচ্ছে। তো তার জন্য যদি কোনো দৃষ্টান্তমূলক শাস্তি যদি আমরা গভর্নমেন্টের থেকে বা অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে এটা যদি না নিতে পারি, যতদিন না নিতে পারবো, বা সেটা যত তাড়াতাড়ি হবে, এই যে ও বলছিল এতক্ষণ লিগ্যাল প্রসিডিওরটা এত বেশি লেন্দি হয়ে যাচ্ছে, যার ফলে মানুষ তার ওপর আস্থা হারিয়ে ফেলেছে। সেইটার জন্য বলছি, সেটা যত তাড়াতাড়ি হবে তত কিন্তু এগুলো কমতে থাকবে আমাদের। তো ম্যাম সেম টপিকে আই এম কন্টিনিউইং। আপনি যে বলছেন যে একটা মেয়ের যার এডুকেশন কোয়ালিফিকেশন আছে, সে একটা হাই ডেজিগনেশন হাই প্রোফাইল জব করছে, বাট সে রুখে দাঁড়াতে পারছে না। সো ডু ইউ থিঙ্ক দি আপব্রিঙ্গিং হ্যাজ গট টু ডু সামথিং উইথ দিস? মানে বাড়িতে একটা ছেলেকে কিভাবে মানুষ করা হচ্ছে, পরিবেশটাই তো, তাকে তো সেভাবে বলা হচ্ছে, তাকে বলছে তুই চুপ করে যা, না তাকে বলছে তুই চুপ করে যা, এটা বলিস না, তাহলে অমুক 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 বা এরা শুনলে কি বলবে, রিলেটিভসরা কি বলবে শুনলে, আমার পাশের যারা আশেপাশে আছে তারা কি বলবে, সমাজ কি বলবে, তাকে সেটা বলা হচ্ছে। তাই জন্য সে, কিন্তু আমার কথা হচ্ছে এইখানেই আমার প্রশ্নটা, মেয়েরা তাহলে নিজেদের কি করে বলছে আমরা স্বাধীন হয়েছি, তাহলে সেই স্বাধীনতাটা পাবে কি করে? আমি যদি এখনো সেই কথাটা শুনবো, আমি যদি সেই কথাটাই শুনবো, তাহলে কেন আমি সেটা করব? আজকে একটা সবজিওয়ালা যে ভোর 3টে ফার্স্ট ট্রেন ধরে বনগা লোকালে এসে নিউ টাউনে সবজি বিক্রি করছে, সে যদি তার নিজেকে বাঁচাতে পারে, তাহলে কেন আমি ওই হাই প্রোফাইলে গিয়ে আমি নিজেকে বাঁচাতে পারছি না? ওটা একদম ছোটবেলা থেকে বাড়ি থেকে শুরু হওয়া না, উচিত। তার সেই স্ট্রাগলটা হয়েছে লাইফে, সে সেই স্ট্রাগলটা করেই বড় হয়েছে যে আমাকে নিজের বাঁচতেই হবে, আমার সাপোর্টিভ কিছু নেই, আমাকেই বেঁচে আমাকেই ওই জায়গা থেকে ফিরে আসতে হবে। আমার মনে হয় যারা একটু আপার ক্লাস বা মিডল ক্লাসের যারা ফ্যামিলি, আমরা ছেলেদের ক্ষেত্রে আমি মাম্মাস বয় বললাম বটে, কিন্তু মেয়েদের ক্ষেত্রেও এটাই হচ্ছে যে সেই মেয়েটিকে সেইভাবেই বলা হয়েছে যে তুমি এই কথাগুলো বলতে নেই বাইরে, তোমাকে স্কুলে যখন যদি তোমাকে কেউ কিছু করে, আমি গিয়ে প্রিন্সিপালের সঙ্গে কথা বলে আসবো, তুমি কিন্তু তোমার বন্ধুদের বলো না, বা ওই অমুক আন্টিদের কিছু বলার দরকার নেই তোমার। অর্থাৎ আমাদের আপব্রিঙ্গিংয়ে সত্যি আমরাই হয়তো পারছি না, ওই যে বললাম সমাজ, আমরা দ্বিচারিতা করছি, আমরা মুখে যা বলছি সেটা আমরা কাজই করতে পারছি না, আমরা অ্যাকশন ওরিয়েন্টেড নই, আমরা শুধু কথা বলেই আমাদের নিজেদের এই ঠান্ডা ঘরে বসে আমরা আলোচনা করব কি হতে পারে, কি কি হলে ভালো হতো, কিন্তু কেউ আমরা মাঠে নেমে কারোর পাশে দাঁড়িয়ে বলবো না যে আমরা 5জন আছি, চলো তুমি এগিয়ে চলো, তাহলে আরো 6জন বা 7জন আরো পিছনে আমাদের এসে দাঁড়িয়ে পড়বে। এটা আমরা আর ভাবছি। আমি একটুখানি আন্টির সঙ্গে জাস্ট অ্যাড করতে চাইছিলাম, একদম, যেহেতু আন্টি ব্রট আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট when it comes to workplace harassment. আই থিঙ্ক আমরা আজকে প্রথম থেকে যে আলোচনাগুলো করছিলাম ওখান থেকেই অনেক সিডস আছে ইন দিস কনভারসেশন। একদম যে আমাদের যে ইন্টারনালাইজেশন, দ্য ওয়ে উই গ্রো আপ, ওটার মধ্যে থেকেই তো আছে যে আমরা কোনটাকে হ্যারাসমেন্ট বলবো আর কোনটা নর্মালাইজ, উই ডোন্ট নো হাউ টু সে দ্যাট। এবং আমরা কখন হ্যারাসমেন্টটাকে অ্যাকচুয়াল সেক্সুয়াল হ্যারাসমেন্ট ধরি, যখন দের ইজ আ ফিজিক্যাল অল্টারকেশন, when it is a especially when it's a physical altercation. আমরা তো ভার্বাল গুলোকে ওয়ার্ক প্লেসে তো স্পেশালি কর্পোরেট সেক্টরে তো ধরাই হতো না, এখন there is a lot of conversation around that. সো ওইটার ক্ষেত্রে আমার মনে হয় যে আর একটা জিনিস যেটা উই শুড থিঙ্ক আ লিটল বিট মোর অন, যে একজন যখন বেসড অন তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ধরছি, তার ডেজিগনেশন ধরছি, সবই ধরছি, বাট সে কেন বলতে পারছে না, there are a lot of other layers to it, right?
যে বিকজ there's always a power play. It's not about, again, not a man woman thing. আমি যদি এটাকে পাওয়ারের কনটেক্সটে দেখার চেষ্টা করি, again সিস্টেমিক কনটেক্সটে দেখার চেষ্টা করি, যে বিকজ তার অনেক কিছু হারানোরও আছে এখানে, বিকজ ইফ দ্যাট পারসন রিপোর্টস, most likely she'll be sacked. She'll be asked to let go. That whole thing will be buried, and nothing will come up. She will again be blamed and shamed. যে ও মিথ্যা কথা বলেছে, ও নিশ্চয়ই wanted to climb the ladder, বস ওকে পাত্তা দেয়নি, তার জন্য এসব করে, মানে এইগুলো রিপোর্ট করেছে। সো দ্যাট ইজ ওয়ান লেয়ার টু ইট। অ্যান্ড আই থিঙ্ক অ্যাগেন যে কামিং ব্যাক টু ইন্টারনালাইজেশন অ্যান্ড নর্মালাইজেশন অফ অল অফ দিস, আমরা অনেক সময় বলতে পারি না, বিকজ বাসের ক্ষেত্রেও আমি নিজে, আমার নিজের এক্সপিরিয়েন্স আছে, আমি নিজে আই হ্যাভ ফেস, আমি ট্রেনে ট্রাভেল করছিলাম একবার, আই হ্যাভ এক্সপিরিয়েন্সড হ্যারাসমেন্ট, আমি বলতেই পারিনি বিকজ আই ফেল্ট শেম, যে it happened to me, somebody else did it, but I felt shamed. So yeah, I just want to add one thing regarding the education thing. আমরা রিসেন্টলি অনেক স্কুলগুলোর সঙ্গে কাজ করছি, আই ডোন্ট নেম দ্য স্কুলস, বাট আমরা ইয়াং চিলড্রেনদের সঙ্গে কাজ করছি। সেখানে একটা জিনিস, এটা আন্টি সোশ্যাল মিডিয়ার কনটেক্সটটাও তুললেন, আমরা যেটা প্রথমেও বলছিলাম যে ডিজিটাল ওয়ার্ল্ড ইজ অ্যাডিং অ্যানাদার লেয়ার টু দ্য ভায়োলেন্স। এখন যেটা প্রশ্নটা হচ্ছে যে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ কনসেন্ট অ্যান্ড বাউন্ডারিজ, যেখান থেকে এই যে কথা বলছিল না, যে আমরা সবসময় ভায়োলেন্স বলতে ফিজিক্যাল বুঝি, বাট আমি জাস্ট ওকে একটু করছি, আমি যে ওর এখানে হাতটা রাখলাম এবং ও যে এটা আনকমফোর্টেবল ফিল করতে পারে, অ্যান্ড দ্যাট কামস আন্ডার ভায়োলেন্স, এই কনসেপ্টটা নেই। অ্যান্ড দ্যাট কামস উইথ কনসেন্ট। এই যে আমি ওকে জিজ্ঞেস করলাম, আমি তোর এখানটা একটু হাতটা রাখছি, এই যে জিজ্ঞেস করা, ফিরে যাওয়া, এইটা তো দুটো পয়েন্ট অফ ভিউ থেকে আসে। একটা হচ্ছে এক্সপোজার টু দ্য নলেজ, সেটা হচ্ছে কনসেন্ট এবং বাউন্ডারি যে কনসেপ্ট, যেটা আপনিও বলছিলেন, যে ফ্রম দ্য ভেরি বিগিনিং বাচ্চাদের কাছে এটা ইন্ট্রোডিউস করা। দিস ইজ নট আ ম্যাটার অফ শেম, সেক্স এডুকেশন কিন্তু ম্যাটার অফ শেম না, দিস ইজ অ্যাবাউট নোয়িং ইউর বডি, নোয়িং ইউর বাউন্ডারিজ, নোয়িং ইউর কনসেপ্ট। আমি যদি না জানি কোনটা আমার ইন্টিমেট পার্ট অ্যান্ড নোবডি ক্যান টাচ ইট, তাহলে আমাকে যখন ভায়োলেন্সটা আমার ওপর হচ্ছে আমি বুঝতে পারবো না। আই উইল ফিল অ্যাশেমড, আই উইল ফিল হার্ট, বাট আমি সেটা নিজের মধ্যে রাখবো এবং সারা পুরো মানে সময় ধরে সেই মানে যতদিন আমি বাঁচবো সেই ট্রমাটাকে আমি বয়ে নিয়ে যাব, এক নাম্বার। দু নাম্বার হচ্ছে যে এখন যেটা হচ্ছে যে এটা ভীষণই প্রয়োজন যে পড়াশুনোর কাজে হোক বা কাজের প্রয়োজনে হোক, দ্যার ইজ আ ভাস্ট এক্সপোজার টু দ্য ডিজিটাল, হোল ডিজিটাল ওয়ার্ল্ড, কিন্তু নলেজটার কাছে এক্সপোজার আছে, কিন্তু সেটাকে ন্যাভিগেট করবে কি করে, কিভাবে পরিচালনা করব, আমি সেটাকে হ্যান্ডেল করব কি করে। ফর এক্সাম্পল, আমি তোমাকে ল্যাপটপটা দিয়ে দিলাম অ্যান্ড ইউ ডোন্ট নো হাউ টু হ্যান্ডেল ইট, ইউ হ্যাভ মেনি ফিচার্স, এই সুইচটা টিপলে এটা হয়, ওটা টিপলে এটা হয়, দেন তুমি ওটা নিয়ে একটা মানে ওটা নিয়ে কী করবে, বাট হ্যাভিং ইট ইজ বিং ভেরি কুল, কিন্তু তুমি জানো না ওটাকে নেভিগেট কী করে করতে হয়, তখন দ্য প্রবলেম লাইজ। তো এই জায়গা থেকে বাচ্চাদের ক্ষেত্রে সিস্টেম্যাটিক দিক থেকে, যেটা কারণ এই যে সোশ্যাল পুরো বিষয়টা, সোশ্যালাইজেশন, ইন্টারনালাইজেশন, এটা তো ফ্রম দ্য ভেরি চাইল্ডহুড শুরু হয়। সেখান থেকে কনসেপ্ট অফ বডি, এবং বডির ক্ষেত্রে আরেকটা জিনিস কথা আমি তোর সঙ্গে অ্যাড করব, আমরা বডি অ্যানাটমিটাকেও শিখি বাচ্চাদের ছোটবেলা থেকে খুব বাইনারি বেসিসে, সেইটাকেও একটা নন বাইনারি লেন্সে শেখা, যেখান থেকে আমরা একজনকে সহ নাগরিক হিসেবে দেখতে শুরু করি, নাকি ও আমার সাবঅর্ডিনেট বা ওকে আমি ডমিনেট করতে পারি, বা ও যখন এসে ক্লাসে বসছে আমার কাছে সেটা চ্যালেঞ্জ হচ্ছে, বিকজ ওয়াই লাইক একটা বাচ্চা মেয়ে এসে আমার পাশে বসছে, বিকজ এইটা কোনো কারোর প্রতি ব্লেমিং না, দিস ইজ আ ভ্যালিউ সিস্টেম দ্যাট নিডস টু বি চ্যালেঞ্জ। ভ্যালিউ সিস্টেমের জন্য প্রত্যেকটা ইনস্টিটিউশন দায়ী, তার জন্য পরিবার থাকে, এডুকেশন সিস্টেম থাকে, হেলথ সিস্টেম থাকে, পাবলিক স্পেস থাকে, প্রত্যেকটা কিন্তু একটা রোল প্লে করে, যার জন্য এডুকেশন সিস্টেমের ভূমিকাই প্রথম থেকে হওয়া যে নলেজটাকে আমরা কোয়ালিটেটিভ টার্মে দেখি, কোয়ান্টিটেটিভ টার্মে নয়। আমি কোয়ান্টিটির বেসিসে যখনই দেখতে শুরু করব যে আমার 80 নাম্বার পেয়েছি, আমার তার জন্য আমি গুড স্টুডেন্ট, সেইখানটাতে প্রবলেম লাইজ। নাম্বার পাওয়াটা দোষের কিছু নয়,
কিন্তু ওই জায়গাটা কোয়ালিটেটিভ তখন হবে যখন আমার আপব্রিঙ্গিং এবং গ্রোথটাকে বোথ ইন টার্মস অফ সোশ্যাল অ্যান্ড নলেজে আমি মেজার করছি। সেইটা করতে গেলে কিন্তু এই সেক্স এডুকেশন, কনসেন্ট বাউন্ডারিজ কনসেপ্ট, নিজের বডির সম্পর্কে কনসেপ্ট, এবং বডি বলতে বডি অ্যানাটমির কনসেপ্ট বাইনারি বেসিসে না, ইট ইজ ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ এ জেন্ডার লেন্স, যে এখানে কোনো বাইনারি এক্সিস্ট করে না, এনিবডি ক্যান বি এনিওয়ান। এই যে জায়গাটা, সেইটা করলে তবেই যে রেসপেক্টের পয়েন্ট অফ ভিউ, আমি আর কথা বসে আছি, আমাদের মাঝে একটা মিউচুয়াল রেসপেক্ট আছে, এই জায়গাটা তৈরি করা, যেখান থেকে এই যে মেয়েরা রিক্লেম করছে স্পেসেস, সেইটাকে যাতে তারা মানে চ্যালেঞ্জ হিসেবে না নেয়, সেই জায়গাটাকে এস্টাবলিশ করার জন্য একদম ছোট থেকে ইন্টারভেনশনটা ভীষণ জরুরি। ওর সঙ্গে আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে চাইছিলাম, when we are talking about consent, yes, but consentটা তো একটা খুব ভারী শব্দ,